দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ডুপ্লেক্স বাড়ির প্ল্যান ডিজাইন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো ঠিক তেমনই আজকে একটা নতুন একটা আইডিয়া নিয়ে মাত্র 3 ডেসিমেল জমির উপরে একটা চমৎকার একটা ডুপ্লেক্স বাড়ি আমি আপনাদের উপস্থাপন করব। তো দর্শক মণ্ডলী আসুন বাড়িটা আমরা উপভোগ করি। দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটা ডুপ্লেক্স বাড়ির প্ল্যান ডিজাইন আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। এই বাড়িটা 6টা রুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী এই বাড়িটা বেশ কয়েকটা মডেল আছে, এটা যদি অন্য অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে এরকম দেখা যাবে। এখানে একটা ওপেন ট্রেস আছে, আপনি দেখতে পাচ্ছেন ওপেন ট্রেসের ভিতর দিয়ে একটা সিঁড়ি আবার দোতলাতে ছাদে চলে গেছে। তো আর ভিতরে তো এমনি নিচতলা থেকে দোতলায় ওঠার জন্য আলাদা সিঁড়ি আছে। সব মিলাই অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। আর এটা যদি ছাদটা দেখি এরকম আমি যেটা বললাম যে ওপেন ট্রেসের মধ্যে দিয়ে একটা সিঁড়ি গিয়ে এই উপরে উঠছে। যাই হোক দর্শক মণ্ডলী, এটা ছাদটা এরকম, ছাদটাকেও চমৎকার ডেকোরেশন করা হয়েছে। আমাদের প্রত্যেকটা বাড়ির ছাদকেই ডেকোরেশন করা হয়, এই বাড়ির ছাদটাকেও ডেকোরেশন করা হয়েছে। দর্শক মণ্ডলী কিছুক্ষণের মধ্যেই আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো। মাত্র 3 শতক 3 ডেসিমেল জমির উপরে এই ডুপ্লেক্স বাড়ির ডিজাইনটা ড্রয়িংটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে আমরা সারা বাংলাদেশেই কিছু বাড়ির প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি। সেই সাথে সাথে আমরা ফুল কনসালটেন্সি নিয়ে আমরা আমাদের দক্ষ কারিগর দিয়ে আমরা বাড়ির নির্মাণ করেও দিয়ে আসি ছবির মতো করে। দর্শক মণ্ডলী, আমি আর বেশি সময় নষ্ট করব না, আমি আপনাদের সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি। দর্শক মণ্ডলী, এই বাড়িটা হচ্ছে মাত্র 3 ডেসিমেল জমির উপরে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে এন্ট্রান্সটা, এখানে একটা ড্রয়িং রুম রাখা আছে। অনেক সময় ড্রয়িং আর ডাইনিং একসঙ্গে করা হয়েছে। এখানে একটা স্লাইডিং ডোর রাখা হয়েছে অথবা পর্দা দেওয়া হবে স্লাইডিং। অনেক সময় দেখা যাচ্ছে যে এইখান দিয়ে একটা ছোট্ট গলি রাখা হয় এই ড্রয়িং রুমের ভিতরে আসার জন্য, সেটাও আপনি রাখতে পারবেন। কিন্তু উনি চেয়েছিলেন ড্রয়িং ডাইনিং একসঙ্গে হবে, সেভাবে আমরা ডিজাইনটা তৈরি করছি। আর এটা একটা বেডরুমটা বেশ বড়, 12 ফিট বাই 14 ফিট 8 ইঞ্চি, সাথে একটা বারান্দা রাখা আছে গ্রিন জোন। আর এটা হচ্ছে ডুপ্লেক্সের সিঁড়ি, এখান থেকে দোতলায় আসবে। এখানে ডাইনিং আছে, এখানে একটা ফাঁকা জায়গা বারান্দা রাখা হয়েছে যাতে এখানে পর্যাপ্ত আলো বাতাস আছে। স্লাইডিং ডোর রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে। এটা একটা কিচেনটা একটা রুমের সমান করা হয়েছে, সাথে একটা বারান্দা রাখা হয়েছে। আর এখানে একটা বেডরুম, এটা বড় বেডরুম, 12 ফিট বাই 14 ফিট 8 ইঞ্চি, সাথে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর ডিজাইনটা এরকম ছিল এবং সামনে 2টা বারান্দা রাখা আছে। তো দর্শক মণ্ডলী, যখন ফার্স্ট ফ্লোরে যাবে এখানে ডুপ্লেক্সের সিঁড়ি দিয়ে এখানে উপরে উঠবে। ওঠার পরে একটা ফ্যামিলি লিভিং রাখা হয়েছে বেশ বড়, 15 ফিট 5 ইঞ্চি বাই 14 ফিট 5 ইঞ্চি, সাথে একটা বারান্দা রাখা হয়েছে, গ্রিন জোন রাখা হয়েছে, একটা কমন টয়লেট রাখা আছে। এখানে একটা বেডরুম রাখা হয়েছে, বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে। এটা হচ্ছে সেই ওপেন ট্রেসটা এখানে রাখা হয়েছে। ট্রেসটা খুব সুন্দর ডিজাইন করে এটা তৈরি করা হয়েছে, অনেক সুন্দর ডিজাইন করে তৈরি করা হয়েছে ওপেন ট্রেসটা। এটা যদি আমি অন্য অ্যাঙ্গেল থেকে দেখি, মানে অন্য পাশ থেকে দেখি, তাহলে এটা কিন্তু দেখতে আরও সুন্দর দেখা যাবে। এটা হচ্ছে সেই ওপেন ট্রেসটা। তো ওপেন ট্রেসটার জন্য বাড়িটার সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এখানে আবার ছাদ একটু বের করে রাখা হয়েছে, সেখান থেকে আলো একটা ঝাড়বাতি ঝুলাই দেওয়া হয়েছে, যার ফলে আরও বেশি সুন্দর দেখা যাচ্ছে। যাই হোক দর্শক মণ্ডলী, আমি আবার প্ল্যানে ফেরত নিয়ে যাচ্ছি আপনাদেরকে। তো এখানে আরেকটা বেডরুম আছে, এই বেডরুম 12 ফিট বাই 14 ফিট 8 ইঞ্চি। এখানে এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, আর এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা ছিল এরকম। আমি এখন আপনাকে জানানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, সেই সাথে সাথে আমি বলি যে আমাদের কুষ্টিয়া অফিসে আমাদের কুষ্টিয়া থেকে যে ডিজাইনগুলো করা হয় সেই ডিজাইনগুলোতে আমরা ডিজাইন খরচ আমাদের সিও সাহেব বিশেষ কুষ্টিয়াবাসীর সুবিধার জন্য 50% ডিসকাউন্ট করে দিয়েছে। যে প্ল্যান ছিল আগে 1,50,000, সেটি প্ল্যান এখন 75,000 টাকায়। যেটা ছিল 80,000 টাকা সেটা এখন 40,000 টাকায় করে দেওয়া হচ্ছে। যেটা ছিল 60,000 টাকা সেটা এখন 30,000 টাকায় সেই ডিজাইনটা তৈরি করে দেওয়া হচ্ছে। কাজেই আপনারা এই সুযোগগুলো নিতে পারেন। আর আপনারা জানেন যে প্রত্যেকটা ডিজাইন আমাদের হচ্ছে আর্কিটেক্ট দিয়ে করানো হয়, স্ট্রাকচারাল ডিজাইন দিয়ে স্ট্রাকচার ডিজাইন করা হয়। যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তাদের দিয়ে ইলেকট্রিক্যাল ড্রয়িং করা হয়, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দিয়ে প্লাম্বিং ড্রয়িংগুলো করানো হয়। এভাবে যে প্রকৃতপক্ষে এস্টিমেটর তাকে দিয়ে এস্টিমেট করানো হয়। প্রত্যেকটা কাজ আলাদা আলাদা মানুষ করে।
যাই হোক দর্শক মণ্ডলী, এই ধরনের একটা বাড়ি যদি আপনি নির্মাণ করতে চান তাহলে প্রতি তালা প্রতি স্কোয়ার ফিটে 2500 টাকা খরচ হবে মিনিমাম। তো দর্শক মণ্ডলী, আপনার সবাই ভালো থাকবেন। আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হব। এতক্ষণ আমি আপনার সঙ্গে ছিলাম, আমি ইঞ্জিনিয়ার টুটুল। আসুন দর্শক মণ্ডলী, শেষে বেলা একটি কথা। আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের আমাদের ক্রিকেট টিমের যারা সদস্য আছে তাদের সঙ্গে কিছু সময় কাটাচ্ছে। ওদের যে ট্রাউজার বানিয়েছে সেই ট্রাউজারে আমি ছোট একটু সহযোগিতা করছি, তাতে তারা অনেক খুশি। তো আজকে আমি তাদেরকে বলতে চাই, এরপরে যদি তারা চ্যাম্পিয়ন হতে পারে তাহলে তাদেরকে ব্লেজার বানানোর জন্য আমি টাকা দেবো। শুধু এটাই না, অন্য যে কোনো খেলায় কেউ যদি চ্যাম্পিয়ন হয়ে আসতে পারে, আমি যতটুকু পারি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল তাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আর যদি চ্যাম্পিয়ন হয়ে আসে সেক্ষেত্রে স্পেশাল পুরস্কার থাকবে পুরা টিমের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ। আমি চাই আমাদের বিশ্ববিদ্যালয় লেখাপড়া খেলাধুলার প্রত্যেকটা বিষয়ে তারা এগিয়ে যাক। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।